মনোনয়ন ফর্ম উত্তোলন করলাম। রাজশাহী ৬ চারঘাটবাঘা আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী হিসাবে আবু সাঈদ চাঁদের পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্ধারিত সময় অনুযায়ী 18 ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর 12টায় চারঘাট উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে আবু সাঈদ চাঁদের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। চারঘাট উপজেলা বিএনপির সভাপতি ও চারঘাট পৌরসভার সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল আবু সাঈদ চাঁদের প্রস্তাবক হিসেবে উপজেলা রিটার্নিং অফিসার ও চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। গত চারঘাটবাঘা রাজশাহী ৬ থেকে আমি মনোনয়ন পাইছি। আমি আজকে মনোনয়ন ফর্ম উত্তোলন করলাম এবং নির্বাচনের তফসিল হওয়ার পর যে নিয়ম কানুন সেই নিয়ম কানুন মাফিক আমাদের নেতারা 5 জন 5টা ইউনিট থেকে 5টা নেতা তারা ফর্ম তুলেছে এবং আমার ইচ্ছা চারঘাট বাঘার হতদরিদ্র মানুষের জন্য কাজ করতে চাই আমি। এ সময় চারঘাট উপজেলা চত্বরে বাঘা চারঘাট উপজেলার বিভিন্ন ইউনিয়ন এবং পৌর বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র উত্তোলনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা বলেন, আবু সাঈদ চাঁদ দীর্ঘদিন ধরে বাঘা ও চারঘাট উপজেলার মানুষের সুখ দুঃখে পাশে থেকে কাজ করে যাচ্ছেন। তার রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং জনসম্পৃক্ততার কারণে এই আসনে তিনি একজন গ্রহণযোগ্য প্রার্থী হিসাবে পরিচিত আছেন। তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে জনগণ ধানের শীষের পক্ষেই রায় দেবে। আজকে দীর্ঘ 16 বছরের আন্দোলন সংগ্রামে যিনি চারঘাট বাঘা নয় রাজশাহীর মাটিকে হাসিনা পতনের ফ্যাসিস্ট এই মাফিয়া সরকার বিদায় করার লক্ষ্যে যিনি আন্দোলনের রাজপথ রাজশাহীর কেঁপে তুলেছিল এবং রাজপথ উত্তপ্ত করে তুলেছিলেন সেই প্রাণপ্রিয় নেতা, বাংলাদেশ জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, আমাদের প্রাণ নেতা, আমাদের সকলের অভিভাবক জননেতা আবু সাঈদ চান ভাইয়ের আজকে আমরা মনোনয়নপত্র তোলার জন্য এসেছিলাম এবং ইতিমধ্যে আমরা মনোনয়নপত্র তুলেছি। আমরা ওনার পক্ষে আমরা মনোনয়নপত্র তুলতে এসেছি এবং আমরা ইতিমধ্যে তুলেছি তার মনোনয়নপত্র। আমরা আশা করছি, আমাদের আশা ব্যক্ত করছি যে আগামী দিনে যে নির্বাচন আসছে 12 ফেব্রুয়ারি, সেই নির্বাচনে আমাদের প্রাণপ্রিয় নেতা, জনগণের প্রাণের নেতা, বাংলাদেশের যত আসন আছে আমরা আশা করছি যে চারঘাট বাঘায় এমন পরিমাণ ভোট দেব, এত ভোট দেব যাতে চারঘাট বাঘার যত নির্বাচন হয়েছে সারা বাংলাদেশে স্মরণীয় হয়ে থাকবে ইনশাল্লাহ। এ সময় আরো উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল হাসান বাবলু, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, আরানি পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হোসেন, চারঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাহাবুর ইসলাম। সুব্রত কুমার, বাঘা নিউজ 24, বাঘা, রাজশাহী।